শেখ তবে তো যাবি। আর এই না শিখে দুদিন পরে চলে যাচ্ছিস, এই লাইনের যত বদ জিনিসগুলো ঢুকে যাচ্ছে, ফলে তুই কিছু দিতে পারছিস না। একটা অদ্ভুত জিনিস তো তখনও ছিল, এখনও নাটকের দলে আছে, সেটা হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন ভালো ভালো বই, ভালো ভালো মানুষের রেফারেন্স, ভালো ভালো মানুষের জীবন জানা, অর্থাৎ নাটকটার সঙ্গে সঙ্গে প্যারালালি একটা পড়াশোনার সেইটা খুব বেশি ছিল। কিন্তু এখন পড়াশোনা কি হচ্ছে আমি জানি না। একাডেমি, রবীন্দ্র একাডেমি আছে আমাদের, অনেক পরে ওটা তৈরি হলো। উদয় শঙ্কর, অরিন্দ চৌধুরী এরা সব দিয়ে ওটা আরম্ভ করলো। তখন খুব বাচ্চা গিয়ে দেখেছিলাম কীভাবে হয়েছে। সেখান থেকে শুনছি নাকি ছেলেমেয়েরা বেরোচ্ছে। সত্যি কথা বলতে কি, এই টিভির দৌলতে, চ্যানেলের দৌলতে অনেক ছেলেমেয়ে কাজও করছে। তখন একটা ব্যাপার ছিল, আমাদের কিন্তু তা হয়নি। দলে গিয়ে কাজ সব করতে, পয়সা করি কিচ্ছু ব্যাপারই ছিল না। দলে আগে গিয়ে ঝাড় দিয়ে দেওয়া, জল ভরা, নাটক যেদিন হবে তার আগের দিন সেট বার করা, লরি বা ভ্যানে করে সেটটা নিয়ে যাওয়া, তারপরে শো করে মানে সেট লাগিয়ে তারপরে নিজের কস্টিউমটা পরে নাটকটা করে তারপরে আবার সেট ভেঙে দলের ঘরে পৌঁছে দিয়ে তারপরে হচ্ছে বাড়ি ফেরা। পরের দিন এসে ওই অনেক রাতে ফিরলে, যেটা হয় একটু ছড়িয়ে ছিটিয়ে থাকলে, পরের দিন রিহার্সালের আগে ওটা আবার সুন্দর করে গুছিয়ে তারপরে রিহার্সাল হতো। হ্যাঁ, তুমি তো জানো সবটাই একদম ঠিক, এইটাই ছিল। তো এখন তো সেই ব্যাপারগুলো নেই। কেউ করতে দেখ কটাই রিহার্সাল, আমি যেতে পারবো না, কালকে আমার চ্যানেল আছে, আমি যাবো, আমি ওখানে এই জায়গাটা কাজ করছি, ও এই ব্যাপার বলা। আরে ভাই, শেখ তবে তো যাবি। আর এই না শিখে দুদিন পরে চলে যাচ্ছিস, এই লাইনের যত বদ জিনিসগুলো ঢুকে যাচ্ছে, ফলে তুই কিছু দিতে পারছিস না। মৃণালদার সঙ্গে কাজ করলেন, মৃণাল সেন, তারপরে হচ্ছে সন্দীপ রায় সঙ্গে করেছি ওদের সঙ্গে কাজ। ওরাও আমাকে যেরকম বলেছে নিয়েছে। আমি আমার একটা বদ গুণ আছে, আমি কেউ না ডাকলে আমি যাই না কারোর কাছে। এখনো পর্যন্ত সেটা মেনটেন করছি। তার মধ্যে দিয়ে এই নতুন ছেলেগুলো কোথা থেকে আমায় বার করে করে আমার বাড়ি যায়, আমার ওই ঘরে যায়, সেটা আমি মনে করি সেটা তারই আশীর্বাদ আর কি।